لا إله إلا الله محمد رسول الله. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে সংযুক্ত আছেন দেখছেন প্রিয় চ্যানেল RTV, আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের ইসলামী প্রশ্নোত্তরমূলক নিয়মিত লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা প্রতি পর্বের মতোই এ পর্বেও সম্মানিত একজন ইসলামিক স্কলারকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমরা পরিচিত হব সারা বাংলার প্রখ্যাত মুফাসসির হাজারো আলেমের ওস্তাদ শায়েখ আবুল কাশেম গাজী সাহেবের সাথে, প্রধান মুফাসসির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাকে আন্তরিক মোবারকবাদ আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। শুকরান। প্রিয় দর্শক, আমরা সম্মানিত অতিথির সাথে পরিচিত হয়েছি। চলুন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে কোরআন এবং সুন্নাহর আলোকে জানবার উদ্দেশ্যে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করে আমাদেরকে আপনার প্রশ্ন জানাতে পারেন, এবং সেই সাথে সাথে ফেসবুকে সংযুক্ত হবার জন্য www.facebook.com/RTV অনলাইন লিখে সার্চ করুন, এবং পরবর্তীতে ইসলামী অনুষ্ঠানমালা পেতে সাবস্ক্রাইব করুন www.youtube.com/RTV ইসলামিক শো। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা এবারে আমাদের যে প্রশ্নগুলো এসেছে তার মধ্যে হতে প্রথম প্রশ্নটির উত্তর জানব। শাইখ, প্রথম প্রশ্ন হচ্ছে, মেয়েদের কান ফোরানো হয়, এর কারণে তার চেহারা বিকৃত হয় কিনা, বা এটা জায়েজ না জায়েজের কোনো বিষয় আছে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআন মাজিদে আল্লাহ তাআলা আমাদের জন্য বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। জীবনের সর্বদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে তার স্ত্রীদের অলংকার ব্যবহারের ডকুমেন্ট প্রমাণাদি আমাদের হাতে রয়েছে। যেমন আমরা জানি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা যুদ্ধ থেকে ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, এবং সেখান থেকে তার গলার হার হারিয়ে গেছে। তার মানে অলংকার তারা ব্যবহার করেছেন। আসলে কানের ছিদ্রটা অলংকার ব্যবহারের জন্য এটা সম্ভবত শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, যার কথা কোরআন মাজিদে আসছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে যখন তিনি তার স্ত্রী হাজারকে অথবা সারা, দুইজন স্ত্রী তার, আসলে একজন স্ত্রী আর একজন তার দাসী হিসাবে তাকে হাদিয়া দেওয়া হয়েছিল। তিনি যখন ওই জায়গা অতিক্রম করতেছিলেন, যেই জায়গার একজন শাসক ছিল চরিত্রহীন এবং নারী লিপ্সু, তখন তার কাছে বিকৃত করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কানে ছিদ্র করছিলেন। সেইটাই পরবর্তীতে সৌন্দর্যের প্রতীক হয়ে নারীদের কাছে চলে এসেছে। সুতরাং নারীদের সৌন্দর্য বৃদ্ধির জন্য কানে ছিদ্র করে অলংকার ব্যবহার করা ইসলামে স্বীকৃত, সুতরাং এটা বিকৃত নয়। হ্যাঁ, যদি কেউ এরকম দেখা যায়, বর্তমানে আমরা দেখি বিভিন্ন সময়ে যে তারা কানে অনেকগুলো ছিদ্র করেন, সেইটা কীরকম হবে না হবে সেটা একটা আপেক্ষিক বিষয়। সেটা কারো কাছে ভালো হতে পারে, কারো কাছে খারাপ দেখা যেতে পারে, কিন্তু কানে ছিদ্র করে অলংকার দেওয়া, কানের বালা দেওয়া বা কোনো কানের দুল, এগুলো সৌন্দর্যের প্রতীক। এমনকি নাকে ছিদ্র করে যেটা দেয় সেটাও সৌন্দর্যের প্রতীক। এটা মহিলাদের সৌন্দর্যের প্রতীক, এটা কোনো বিকৃত করা না, এটা অসুন্দর দেখা, সৌন্দর্যের কারণে এটা সমর্থন করছে ইসলাম। জি জি ওস্তাদ, আমরা পরবর্তী যে প্রশ্ন পেয়েছি অনলাইনে, তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, অনেক সময় দেখা যায় যে স্বামী যদি মারা যান তাহলে স্ত্রী নাকফুল খুলে ফেলেন, এটা ইসলাম এরকম আদেশ করেছে কিনা? আমরা যদি লক্ষ্য করি, আমরা সবসময় বলে থাকি ইসলাম হচ্ছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার প্রতিটি পরতে পরতে কোরআন এবং সুন্নাহ থেকে আমাদের শেখার রয়েছে। আমরা যদি কোরআন মাজিদে লক্ষ্য করি তাহলে আমরা দেখব, কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান তারাব্বুসু আরবাআতু আশহুরিন ওয়া আশরা, যে তোমাদের মধ্যে যখন তোমরা মৃত্যুবরণ করো, পুরুষ লোকদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, এবং তোমাদের স্ত্রীদেরকে রেখে যাও,
তখন তারা এই স্ত্রীরা স্বামীর শোক হিসাবে 4 মাস 10 দিন শোক পালন করবে। স্বাভাবিকভাবে কোনো মানুষের জন্য 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই। যদিও আমাদের দেশে দেখা যায় বছরের পর বছর, যুগের পর যুগ শোক পালন করে। অর্থাৎ যিনি মারা গেছেন, তিনি জন্ম হয়েছেন, তারপর মৃত্যুবরণ করেছেন, অনেক বছর গেছে, তারপরও শোক পালন হচ্ছে। এটা শরিয়া সম্মত নয়। মোহতারাম, আমরা আলোচনায় ফিরবো, তার আগে একটা ফোন নিচ্ছি জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি বলুন, কি প্রশ্ন আপনার? জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার দুইটা বাচ্চা ছোট ছোট, একজনের বয়স 7.5 বছর, একজনের বয়স 1.5 বছর। তো আমি দুইজনের নামে আলাদা আলাদা ভাবে কিছু গয়না কিনছি, দুইজনের নামে আলাদা আলাদা। তো আর আমার নিজের নামে 1 ভরির একটু বেশি গয়না আছে। যেহেতু ওরা ছোট, তো ওই হিসাব অনুযায়ী ওদের গয়নাগুলা বর্তমানে আমার কাছে আছে। তো এখন কি আমার উপরে জাকাত হবে কিনা? এটার মোট পরিমাণ গয়নাগুলো কেমন? ওদের নামে আলাদা আলাদা কিনা? এটার মোট পরিমাণ আর কেমন? অনেকে মোট পরিমাণ 7.5 ভরি হবে না। জি ঠিক আছে, সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমরা জি। পূর্বের যে প্রশ্নের উত্তর শুনছিলাম, যে স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রীরা 4 মাস 10 দিন শোক পালন করবে, এবং কোনো মানুষের জন্য অন্য কোনো মানুষ 3 দিনের বেশি শোক পালন করবে না, কিন্তু স্ত্রীরা স্বামীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করবে। নাকফুলের বিষয় এখন শোক পালন করার ক্ষেত্রে আমাদের দেশে প্রচলিত রয়েছে যে স্বামীর মৃত্যুর খবর পাওয়া মাত্র নাকের ফুল খুলে ফেলতে হবে। কারণ আমাদের দেশে নারীরা মনে করেন নাকের ফুল, এই যে অলংকার, এইটা স্বামীর চিহ্ন, এটা তারা মনে করেন। মূলত ইসলামে এরকম কোনো বিধান নাই, বরং এটা আমাদের পার্শ্ববর্তী ধর্মের যে লোক রয়েছে তাদের থেকে আমাদের মধ্যে ঢুকেছে। স্বামীর জন্য শোক পালন করার অর্থ হলো নাকফুল খুলে ফেলতে হবে, কানের অলংকার খুলে ফেলতে হবে, হাতের পায়ের গলার সব অলংকার খুলে ফেলতে হবে, সাদা কাপড় পরতে হবে, কালো কাপড় পরতে হবে, এই ধরনের কোনো বিষয় নয়। বরং শোক পালন করবে অর্থ হচ্ছে এই যে তিনি তার স্বামীর জন্য 4 মাস 10 দিন নতুন করে সাজবেন না। তিনি সাধারণত প্রয়োজনের বাহিরে অতিরিক্ত তিনি বাসা থেকে বের হবেন না। তিনি 4 মাস 10 দিন নিজের সন্তর্পণেই থাকবেন এবং কোনো অলংকার তাকে খুলতে হবে না। যে মোহতারাম, আমরা ফোনের মাধ্যমে যে প্রশ্নটি পেয়েছি, একজন জি। বোন জানতে চেয়েছেন তার সন্তানদের নামে এবং তার নামে স্বর্ণ রয়েছে যেটার পরিমাণ 7.5 ভরির কম, তিনি জাকাত আদায় করবেন সবগুলো কিনা? মিলে তিনি তার সন্তান 2 সন্তানের জন্য যা কিনেছেন, নিজের কাছে যা আছে সবগুলোর মিলে তিনি বলছেন যে 7.5 ভরি হবে না। আর যদি 7.5 ভরি হয়, তাহলেও তিনি যদি তার সন্তানদেরকে সেটা মালিক করে দেন, অবশ্য তাদেরকে সমানভাবে মালিক করতে হবে। কাউকে একটু কম দিবেন, কাউকে বেশি দিবেন, এটা দেওয়া যাবে না। এমনকি জীবদ্দশায় মাতা পিতা জীবিত থাকা অবস্থায় কোনো সন্তানকে কোনো সম্পদ, কোনো দ্রব্য যেটার মূল্য রয়েছে সেটা যদি তারা দিতে চান, তাহলে ছেলে মেয়ে ছোট বড় সবাইকে সমান দিতে হবে, এটা পার্থক্য করতে পারবেন না। তো তাদেরকে যে এই সম্পদ দেওয়া হয়েছে, মালিক করে দেওয়া হয়েছে, সেটা তারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে জাকাত দিতে হবে না। আর তিনি নিজের যে অংশটা রয়েছে সেটাও যদি 7.5 ভরি হয় তাহলে দিতে হবে, 7.5 ভরির যেহেতু কম আছে, সেক্ষেত্রে তার জাকাত কারণ আদায় করতে কোনোটাই হবে না। দিতে হবে না। যে মোহতারাম, আমাদের কাছে আরও কিছু প্রশ্ন ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, পানের সাথে জর্দা খাওয়া কি সিগারেট খাওয়ার শামিল? হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মালাইকাতা ইয়াতাআজ্জাউ মিম্মা ইয়াতাআজ্জাউ মিনহুল ইনস। মানুষ যেই বিষয়ে কষ্ট পায়, ফেরেশতারাও সেই বিষয়ে কষ্ট পায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তোমাদের কেউ যদি দুর্গন্ধযুক্ত কোনো কিছু খায়, যেমন পেঁয়াজ রসুন, এটা যদি কাঁচা খায়, যেটার থেকে মুখে দুর্গন্ধ আসে, তাহলে সেজন্য মসজিদে না আসে। তো দুর্গন্ধযুক্ত যেটাই আপনি বলবেন, সেটা তামাক বলেন, জর্দা বলেন, সিগারেট বলেন, সেইটাই কিন্তু একজন মুসলমানের পরিত্যাজ্য। তিনি এটা গ্রহণ করবেন না। কারণ এটা যিনিই গ্রহণ করেন, সেটা পানের সাথে হোক, সুস্বাদু জর্দার সাথে হোক, আর সিগারেটের সাথেই হোক, সেটা কিন্তু আরেকজনের জন্য দুর্গন্ধ, এবং সেটার দ্বারা মানুষ কষ্ট পায়। আর সিগারেটের, তামাকের ক্ষতির কথা সারা বিশ্বব্যাপী, এবং যে কোনো চিকিৎসক, যে কোনো স্বাস্থ্যবিজ্ঞানী, যে কোনো ভদ্রলোক বলবেন এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যে সুতরাং মোহতারাম, অর্থাৎ তামাক যেহেতু এবং ক্ষতিকর, সেহেতু আমরা গ্রহণ করা থেকে বিরত এটা থাকব। থেকে বিরত থাকতে হবে। আরেকটি ফোন আছে আমাদের জি। কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছেন, কোত্থেকে বলছেন? ভাই আমি রাজশাহী থেকে বলছিলাম। জি বলুন, কি প্রশ্ন?
ভাই, আমি আপনার কাছে জানতে চাই, হুজুরের কাছে, যে কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। তো পূর্ণাঙ্গ জীবন বিধান বলতে আমরা কি বুঝি? জি, সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্নের জানাবার চেষ্টা করব। মোহতারাম, আমরা এই প্রশ্নের উত্তর জানব ছোট্ট একটি বিরতি থেকে ফিরে এসে। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সকলের প্রিয় অনুষ্ঠান, নিয়মিত প্রশ্নোত্তরমূলক লাইভ প্রোগ্রাম প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা এবারে ছোট্ট একটি ব্রেকে যাচ্ছি। বিরতির পর ফিরে এসে বাকি অনুষ্ঠানমালা আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। لا إله إلا الله محمد رسول الله। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা বিরতির পূর্বে ছোট্ট একটি প্রশ্ন জেনেছিলাম, যদিও প্রশ্নটি খুবই ছোট, কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। প্রশ্নটি হলো, পূর্ণাঙ্গ জীবন বিধান বলতে আসলে আমরা কি বুঝি? চলুন এ ব্যাপারে জানবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা একটু আগেই বলছিলাম, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অর্থ হচ্ছে এই জীবনের আদি থেকে অনন্ত পর্যন্ত জীবনে যা কিছু মানুষের এই দুনিয়াতে যা কিছু ঘটবে, যা কিছু করবে, এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ পরিপূর্ণভাবে পরিষ্কার করে বলে দিয়েছে যে আমি কিভাবে কথা বলবো, কীভাবে চলবো, কি খাবো, কি খাবো না, কি বলবো, কি বলবো না। জীবনের একটা সেক্টরও থাকবে না যেখানে ইসলাম আমাকে কোনো কিছু বলেনি। যেমন আমরা লক্ষ্য করি অন্যান্য ধর্মের দিকে, সেখানে কিন্তু অনেক বিষয় সম্পর্কে জীবনের কোনো প্রশ্ন নাই, উত্তরও নাই। প্রশ্ন আছে, উত্তর নাই। কিন্তু ইসলামের সব বিষয়ে প্রশ্ন আছে, উত্তরও আছে, সমাধান আছে। এমনকি অনন্তকাল, অর্থাৎ মানুষ, আমরা বলি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, না, জীবনের শুরুর আগে থেকে এবং মরণের শেষ না, মরণের পরেও আমাদের জীবনটা যে অন্য একটা জীবনে যাবে, সেখানে পর্যন্ত আমাদের কি হবে না হবে এই বিষয়ে কোরআন এবং হাদিস পরিপূর্ণভাবে আমাদেরকে বলে দিয়েছে। এইটার নাম হলো পূর্ণাঙ্গ জীবন। অর্থাৎ সেখানে আমরা কিভাবে জীবন পরিচালনা করব, ব্যবসা বাণিজ্য করব, জীবন আমাদের চালাবো। জীবনে এমনকি আমরা যদি বলি যে আমি আমার শ্বশুর বাড়ি বেড়াতে যাব, সেটাও ইসলাম আমাকে বলে নির্দেশনা দিয়েছে, যে দিয়েছে। দিক নির্দেশনা দিয়েছে আমি কিভাবে যাব এবং আমি তাদের সাথে কেমন ব্যবহার করব, আমি বড়োর সাথে কেমন ব্যবহার করব, ছোটোর সাথে কেমন। অর্থাৎ সম্পূর্ণ বিষয় ইসলাম আমাদেরকে অবগত করেছে। সম্পূর্ণ জীবনের, এমনকি যদি আপনি এরকমও বলেন যে একজন মানুষ তার স্বাভাবিক জীবনের মধ্যে সে বায়ু ছাড়ে, এই বায়ু ছাড়ার বিষয়ে কোরআন এবং হাদিসে বলা আছে। মোহতারাম, আমাদের কাছে আরো কিছু প্রশ্ন ছিল। জি। অনলাইনে আসা প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, একা একা মুরগি জবাই করা যাবে কিনা? হ্যাঁ, মুরগি, হাঁস যেগুলো আমরা জবাই করি, সেটা তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন। এবং সেটা একা জবাই করবেন, না দুইজন জবাই করবেন, ভাই বোন জবাই করবেন, নাকি মহিলারা শুধু দুইজনে মহিলা জবাই করলে হবে না হবে, এই ব্যাপারে ইসলাম কোনো কথা বলে মানুষদেরকে আটকে দেয়নি। বরং ইসলাম বলেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দিতে। আবার এটাও বলেছে যে একজন মুসলমান যদি ভুলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে ভুলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেখানেও কোনো সমস্যা নাই। কেন? ইসমুল্লাহি ফি কুল্লি কলবি ইমরিন মুসলিম, প্রত্যেক মুসলমানের অন্তরে বিসমিল্লাহ আছে। সুতরাং কেউ যদি ভুলে মিস করে তাহলে সেটাও কোনো সমস্যা হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ যদি বিসমিল্লাহ না বলে, ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বর্জন করা যাবে না। এবং কেউ যদি আল্লাহ ছাড়া কারো নামে জবাই দেয়, সেটাও খাওয়া যাবে না। জি মোহতারাম, আমাদের কাছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তার জি। মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমাদের সমাজে আমরা ছেলে মেয়েদেরকে যখন পড়াশোনার জন্য এলাকার বাইরে পাঠাই বা নিজেদের আয়ত্তের বাইরে পাঠাই, জি। তখন তারা যদি কোনো গুনাহের সাথে সম্পৃক্ত হয়, এর জন্য বাবা মা দায়ী হবেন কিনা? বাবা মা সন্তানকে ছোটবেলা থেকে তালিম দিবেন, সময় মতো বয়স হলে, বিবাহের উপযুক্ত হলে, সক্ষমতা হলে বিবাহ করাবেন। এবং সর্ব অবস্থায় বাবা মা তাদেরকে তালিম দিতেই থাকবেন। এমনকি ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, 70 বছর হয়ে গেছে, বাবার বয়স 90 বছর, তখনও বাবা মা তাকে ভালো কথা বলবেন, তালিম দিবেন। এবং হাদিস শরীফে এসেছে একজন মানুষ উল্লেখযোগ্য একটা পরিমাণ দান করা, সাদাকা করা, তার চাইতে অনেক ভালো নিজের সন্তানকে একটা ভালো তালিম দেওয়া। মোহতারাম, আমাদের কাছে একটা ফোন আছে। জি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে ভাই বলছেন? আমি প্রশ্ন করতে চাই। জি বলুন, শুনতে ওয়ালাইকুম পাচ্ছি। আসসালাম রহমতুল্লাহ। যে প্রশ্ন করতে চাচ্ছি আমি যে যে আমরা যে মিলাপ করি বিভিন্ন মসজিদে বা পাড়ার লোকজন একসাথে অনেকজন মিলে, আবার রমজান মাসে বিভিন্ন কবরে গিয়ে গিয়ে সবাই মিলে দুহাত তুলে মোনাজাত করি, এটা কি করা যাবে? সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করছি। মোহতারাম, আমাদের কাছে যে প্রশ্নটা আসছে সেটা প্রথমটা হলো মিলাদ করা। মিলাদ শরীয়তের কোনো কিছু না, অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, সাহাবাই কেরাম এবং তারপর প্রতি যাদেরকে আমরা অনুসরণ করব কোরআন এবং সুন্নাহ থেকে, তার মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এর কোনো ক্যাটাগরির মধ্যে মিলাদ কিছু না। হ্যাঁ, আপনি মানুষের জন্য দোয়া করবেন, এটা আপনি সবসময় করবেন, সুবিধা মতো করবেন, এতে কোনো অসুবিধা নেই। সম্মিলিতভাবে কবরস্থানে গিয়ে দোয়া করা যাবে কিনা? আবার যেটা বলছেন যে সম্মিলিতভাবে কবরস্থানে গিয়ে দোয়া করা, রমজান মাসে বিশেষ করে দোয়া না করলে তো নয়ই, এই বিষয়গুলো আসলে শরীয়তে এরকম না। কেউ তার মাতা পিতা এবং তার আত্মীয় স্বজনের কবর মাঝে মধ্যে জিয়ারত করবেন, সেখানে গিয়ে তাদের জন্য দোয়া করবেন কেবলার দিকে ফিরে। এবং রমজান মাসে বিশেষ করে করতে হবে এই ধরনের কোনো ধরাবাঁধা কোনো নিয়ম ইসলামে নাই, বরং মাঝে মধ্যেই কবর জিয়ারত করবে, যাতে তার কবর জিয়ারতের মাধ্যমে তার নিজের মৃত্যুর কথা স্মরণে আসে, দুনিয়ার প্রতি বেশি মহাচ্ছন্ন হয়ে না পড়ে, সেজন্য কবর জিয়ারত করবেন। জি মোহতারাম, আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে, তার মধ্যে অনলাইনে যে প্রশ্নগুলো আমরা বাছাই করেছি জি। তার মধ্যে আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো নেবার আগে আমরা একটা ফোন নিব ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। বলুন কি প্রশ্ন আচ্ছা, আমি আপনার? একটা প্রশ্ন ছিল যে চুলে কলপ করা যাবে কিনা, এতে নামাজের কোনো অসুবিধা বা হ্যাম্পার হবে কিনা? জি, সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করছি মোহতারাম। চুলে কারো যদি চুল সাদা হয়ে যায়, যেটা তার কাছে পছন্দনীয় না, তিনি সেটা যদি রং করে রাখেন, রং করে রাখতে পারেন। তবে দাড়িতে কলপ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে কালো কলপ করতে নিষেধ করেছেন। বরং দাড়ি সাদা হয়ে গেলে লাল অথবা হলুদ রঙের রং দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এটা একটা সুন্নাত আমল। সহিহ বুখারীতে রয়েছে যে তোমরা ইহুদি খ্রিস্টানের মতো সাদা দাড়ি রাখবে না, বরং তোমরা এটাকে লাল অথবা হলুদ রঙে, মানে মেহেদি রঙে, লাল অথবা মেহেদি রঙে তোমরা এটা রঞ্জিত করে নেবে। আর চুলে যদি অসময়ে, মানে যেমন এখন আমাদের খাদ্য খাদকের এমন অবস্থা হয়েছে, 10-12 বছরের ছেলের চুল সাদা হয়ে যায়, সেই ক্ষেত্রে সে যদি সেটা কলপ দিয়ে রাখে, কালো রং দেয়, সেটা দিতে পারে। মোহতারাম, দাড়িতে দেওয়া যাবে না। সাথে প্রশ্ন ছিল যে কলব দেওয়ার কারণে নামাজে কোনো ব্যাঘাত ঘটবে কিনা? না, কলপ দুই ধরনের আছে, কতগুলো আছে আস্তর পরে, এটা যদি হয় তাহলে নামাজে ব্যাঘাত ঘটবে। আর যদি আস্তর না পড়ে, যেমন মেহেদি রঙে কোনো আস্তর পড়ে না, এটা সুন্দর একটা রং হয়, বা লালসে মেহেদির রঙের মতোই একটা রং বাজারে পাওয়া যায়, সেটাও কিন্তু আস্তর পড়ে না, তাতে কোনো সমস্যা নেই। জি মোহতারাম, আমরা এবার ছোট্ট আরও একটি বিরতিতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা আবারও ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ছোট্ট আরও একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল RTVর পর্দায়। আপনারা দেখছেন ইসলামী প্রশ্নোত্তরমূলক নিয়মিত লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা বিরতির পূর্বে বেশ কিছু প্রশ্নের উত্তর জেনেছি। আমাদের কাছে আরও অনেকগুলো প্রশ্ন এসেছে, তার মধ্যে হতে বাছাইকৃত যে প্রশ্নের উত্তর আমরা এখন জানব সেটি হলো, কেউ যদি ফোনের মাধ্যমে সাক্ষী ছাড়া আল্লাহকে এবং আকাশ বাতাসকে সাক্ষী রেখে বিয়ে করে, তাহলে সেই বিয়ে জায়েজ আছে কিনা বা বিয়ে হবে কিনা? বিবাহের ক্ষেত্রে কতগুলো শর্ত রয়েছে। একটা হলো প্রস্তাব এবং সমর্থন। বিশেষ করে আমাদের দেশে যেটা মেয়ের পক্ষ থেকে মেয়ের উকিল যেটা প্রস্তাব করেন সেটার নাম ইজাব, আর ছেলে কবুল বলেন, এটার নাম কবুল, ইজাব কবুল। আর একটা শর্ত হচ্ছে সাক্ষী থাকতে হবে। আকাশ বাতাস সাক্ষী রাখলে হবে না, আল্লাহকে সাক্ষী রাখলেও হবে না, সাক্ষী থাকতে হবে। যে কোনোভাবেই সাক্ষী, দুইজন সাক্ষী কমপক্ষে থাকতে হবে। আর একটা হলো মহারানা। মহারানাটা উল্লেখ করতে হয়, যদি উল্লেখ নাও করে তাহলে তার বোন অথবা ফুফু
বংশের অন্য কারো মহারণার সমপরিমাণ মহারণা অটোমেটিক নির্ধারিত হয়ে যাবে। তাহলে ইজাব কবুল আর সাক্ষী দুইটা কিন্তু শর্ত, আচ্ছা, যেহেতু ফোনে সাক্ষী ছিল না, অতএব এই বিয়ে ইসলাম সমর্থন করে না, বিয়ে হয়। সমর্থন করে না। মোহতারাম, একটা ফোন আছে আমাদের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, জি বলুন, শুনতে পাচ্ছি আমরা। আমার প্রশ্ন হচ্ছে যে টয়লেটে থাকা অবস্থায় যে মসজিদে আজান চলে, ওই আজানের জবাব দেওয়া যাবে কিনা? জবাব না দেওয়া যায় তো পরবর্তীতে কি করবো? জি, সাথেই থাকুন, আমরা জানাচ্ছি ইনশাআল্লাহ। কি বলছেন? মোহতারাম, আজানের জবাব যদি দিতে না পারেন তখন কি করবেন? আজানের জবাব দিতে না পারার কারণ কি? যেমন কেউ কোরআন মাজিদ তেলাওয়াত করতেছেন, তিনি আজানের সময় কোরআন মাজিদ তেলাওয়াত বন্ধ করে জবাব দিবেন। আর যদি কেউ টয়লেটে থাকেন, বাথরুমে থাকেন, তখন তিনি আজানের জবাব দিবেন না। কেউ যদি নামাজে থাকেন, তিনি আজানের জবাব দিবেন না। আর কেউ যদি ব্যস্ততার কারণে বা যে কোনো কারণে আজানের জবাব তাৎক্ষণিক দিতে পারেন নাই, কিন্তু শেষে আজান শেষ হয়ে গেছে, তখন তিনি সবগুলো জবাব একসাথে দিয়ে দিবেন। জি মোহতারাম, আমরা আরও যে প্রশ্নগুলো এসেছে, অনলাইনের প্রশ্নগুলোর মধ্যে হতে আরও যে গুরুত্বপূর্ণ বিশেষ প্রশ্ন, তার মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে, আমরা অনেক সময় ইউটিউবে ইসলামিক আলোচনা দেখতে গিয়ে সেখানে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে অনেক সময় বাদ্যযন্ত্রগুলো চলে আসে, অ্যাড চলে আসে। তো এক্ষেত্রে আমরা তো ইচ্ছাকৃতভাবে সেগুলো বাজাচ্ছি না, জি। অটোমেটিক চলে আসছে, এমত অবস্থায় গুনাহ হবে কিনা? আমার যেটা সাধ্যের মধ্যে নাই, সেটার জন্য আমি দায়বদ্ধ না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন সূরাতুল বাকারার শেষ পৃষ্ঠায়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো বোঝা আল্লাহ চাপিয়ে দেন না। সুতরাং আমার নিয়ন্ত্রণে যেটা নাই, সেটার জন্য আমি দায়ী নই, এবং আমি যতটা সম্ভব আমি সেটাকে এড়িয়ে থাকব। জি, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে অনেকে সাবস্ক্রিপশন কিনে টাকা অপচয় করেন। জি মোহতারাম, এই প্রশ্নটির উত্তর আমরা জানবো, তার আগে একটা ফোন আছে, আমরা ফোন নিয়ে নিচ্ছি। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে নিয়ে এরপরে প্রশ্ন করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, প্রশ্ন করুন। জি, আমি প্রশ্নটা করতে চাচ্ছি যে আমরা মুসলমান, তো আমাদের জান্নাতে যাওয়ার জন্য শুধু নামাজ, রোজা এবং ভালো কাজ এগুলো করলে কি জান্নাতে যাওয়ার সঠিক পথ হবে, না কোরআনের ভিতরে কিছু ইসলামী আন্দোলন করার কথা বলা হয়েছে সেগুলোও করতে হবে? সবগুলোই কি একসাথে করতে হবে, না শুধু 5 ওয়াক্ত নামাজ এবং ভালো কাজ করলে জান্নাতে যেতে পারবো? জি, এটাই আমার সাথেই প্রশ্ন। থাকুন, আমরা জানাবার চেষ্টা করছি। মোহতারাম, জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যেটা আমরা অনেকেই মনে করি। আমি ইমান এনেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, আমি হজ করে এসেছি, সাধ্যমতো দান করি, বাস আমি ইসলামের কাজ পরিপূর্ণ হয়ে গেছে। আসলে না, হয়নি। বরং ইসলামের যে ইবাদত, সেই ইবাদতের দুইটা অংশ। একটা হলো হাক্কুল্লাহ, হাক্কুল্লাহ আল্লাহর হক আদায় করা, আল্লাহ যেটা যেটা করতে বলেছেন সেইগুলো। আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ, মানুষের এবং অন্যান্য প্রাণী, গাছপালা, তরুলতা, এমনকি আমাদের যে চেয়ার টেবিল, ঘর দরজা, জড় পদার্থ, সেগুলোরও হক আছে। এই হক যদি আমরা ঠিকমতো আদায় না করি, যেমন প্রতিবেশীর হক আমরা আদায় করি না, আমরা বোনের হক, ফুফুর হক, তারা যেটা পাবে বাবার সম্পত্তি থেকে, সেটা আমরা দিচ্ছি না, সেই ক্ষেত্রে কিয়ামতের দিন ওই লোকটা সবচেয়ে দরিদ্র হবে, যার নামাজ আছে, রোজা আছে, অন্যান্য আছে ইবাদত, কিন্তু সাথে সাথে সে কাউকে মেরেছে, কাউকে গালি দিয়েছে, কারো সম্পত্তি অন্যায়ভাবে নিয়েছে, কারো সম্পদ জুলুম করে নিয়েছে, কাউকে হত্যা করেছে। তার এই নামাজ রোজা তাকে জান্নাতে নিবে না। বরং সূরাতুন নিসার 14 নম্বর আয়াতে বলা হয়েছে, কোনো হক যিনি পাবেন, যেমন ভাই, বোন, ফুফু, এরকম যারা রয়েছেন, তাদের হক না দেওয়ার কারণে তারা চিরকাল জাহান্নামে যাবেন এবং অপমানজনক শাস্তি ভোগ করবেন। মোহতারাম, আর ইসলামী আন্দোলন তো আল্লাহর হকের মধ্যে পড়ে, সেক্ষেত্রে আর ইসলামী যেটা আন্দোলন, তিনি প্রশ্ন করেছেন সম্পূরক, যে ইসলামী আন্দোলন অর্থাৎ ইসলামকে প্রতিষ্ঠিত করা, কোরআন মাজিদে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এটা আমরা জানি ফরজ। আল্লাহ এটাও বলেছেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, তো ওইটাও ফরজ। যে সুতরাং মোহতারাম, এই আন্দোলনটাও তাকে করতে হবে। মোহতারাম, আমাদের কাছে একটা ফোন আছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া, আমি একটু জানতে চাচ্ছিলাম, আমার আব্বু তো মারা গেছেন, তো আমার আব্বু মারা গেছেন, এখন তো উনি কিছুই করতে পারবেন না, তো আমি যদি আমার আব্বুর পক্ষ থেকে
মসজিদের উন্নয়নের জন্য বা কোনো এতিমখানার কোনো উন্নয়নের জন্য কিছু টাকা পয়সা দান করি, সেটা সদকায়ে জারিয়া কি আমার আব্বুর জন্য হবে? মানে আব্বু কি সওয়াবটা পাবেন? জি, সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করছি। মোহতারাম। জি, এরকম একজন লোক রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলাল্লাহ, হাল বাকিয়া মিন হক আবাওয়াইয়া বিবিররে আবাওয়াইয়া আবুর রুহুম বাদা মাউতিহিমা। আমার মাতা পিতা মৃত্যুবরণ করার পরে তাদের সাথে আমার ভালো আচরণ করার কি কি আছে? রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে অনেকগুলো কাজের কথা বলছেন। 1 নম্বর, তার জন্য ইস্তেগফার করা। 2 নম্বর, তার জন্য দোয়া করা। 3 নম্বর, তার যদি কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করা। 4 নম্বর, তার কোনো আত্মীয় স্বজনের সাথে যেটা সদ্ব্যবহারটা আমার মাতা পিতা করতেন সেটা করা। 5 নম্বর, তার বন্ধু বান্ধব মায়ের বান্ধবীর সাথে ভালো ব্যবহার করা। এরপর মাতা পিতার জন্য দান সৎকা করা, যেটার ফল মাতা পিতা সৎকায়ে জারিয়া হিসাবে পাবেন। অতএব তিনি তার মাতা পিতার জন্য যদি দান সৎকা করেন, মসজিদের উন্নয়নের জন্য বা এরকম দিনী প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য, মানুষের উপকারের জন্য, সেটা তার মাতা পিতা সৎকায়ে জারিয়া পাবেন। জি মোহতারাম, আমরা এই প্রশ্নগুলো নেবার পূর্বে যে প্রশ্ন নিয়েছিলাম অনলাইনের মাধ্যমে, যে আমরা অনেক সময় টাকার মাধ্যমে সাবস্ক্রিপশন কিনি, যেটা আমাদের প্রয়োজন হয় না। তো এই সাবস্ক্রিপশন কেনার কারণে ইসলামী দৃষ্টিভঙ্গি কি আসলে? সাবস্ক্রিপশন বলতে যে এটা বলছেন, সেটার দ্বারা কি কাজ করা হয়? এটা হতে পারে ইসলামিক বা অন ইসলামিক। তো এটার ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে, যেমন ধারালো অস্ত্র বা ব্লেড বা ছুরি, এটা তৈরি করা হয়, এটা কারখানায় তৈরি করা হয়, কিন্তু এই মানে অস্ত্র বা এই ধারালো যন্ত্রপাতিটা 2 ধরনের কাজে ব্যবহার হতে পারে। একটা, মানুষকে পথে আটকে তার থেকে তার সম্পদ ছিনতাই করা, আর একটা হল ডাক্তার এটার দ্বারা অপারেশনে কাজ করতে পারেন। সুতরাং এটা আপেক্ষিক ব্যাপার, তিনি কোন কাজে ব্যবহার করছেন সেটার উপরে নির্ভর করবে। অর্থাৎ তিনি যদি হক পথে ব্যবহার করেন সওয়াবের কাজে ব্যবহার করেন সওয়াব হবে, তিনি যদি পাপের কাজে ব্যবহার করেন তাহলে পাপ হবে। জি মোহতারাম, আমরা চমৎকারভাবে উত্তরটি পেয়ে গেলাম। অনলাইনে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, সবগুলো প্রশ্ন যদিও আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয়, তবে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা নিচ্ছি। সেটা হলো, কেউ যদি নামাজ চলাকালীন তাশাহুদ পড়তে ভুলে যান, শুধু শেষ বৈঠকে দুরূদ শরীফ পড়েছেন এবং দোয়া মাসুরা পড়েছেন, কিন্তু তাশাহুদ পড়েননি, তিনি কি করবেন? তাশাহুদ পড়া ওয়াজিব, অর্থাৎ তাশাহুদ এবং দুরূদ শরীফ দুইটাই তার গুরুত্বপূর্ণ একটা কাজ নামাজের মধ্যে। যে যদি তিনি তাশাহুদ পড়তে ভুলে যান এবং সালাম শেষ করে দেন, নামাজ শেষ করেন, তারপর যখন তার মনে আসবে ততক্ষণে যদি তিনি বাহিরের কথাবার্তা না বলেন, তাহলে তিনি সিজদাতুস সাহওয়ে, অর্থাৎ ভুলের জন্য সিজদা দিবেন তাশাহুদ পড়তে ভুলে গেলে, কারণ এটা একটা ওয়াজিব। আর যদি এটা টোটালি না দিয়ে থাকেন, পরবর্তীতে তিনি নামাজ শেষ করেছেন এবং কথা বলেছেন, তাতেও তার নামাজ হয়ে যাবে, তবে বড় ধরনের ভুল সহ, ওয়াজিব ভঙ্গের বড় ধরনের ভুল সহ নামাজ হয়ে যাবে। নামাজ তাকে দ্বিতীয়বার পড়তে হবে না, কিন্তু বড় ধরনের ভুল হয়েছে। জি মোহতারাম, আমাদের কাছে আরও প্রশ্ন আছে। প্রশ্নটি হলো, নামাজের ক্ষেত্রে আমরা অনেক সময় তাশাহুদে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় শাহাদাত আঙ্গুল উঁচু করি, এই আঙ্গুল উঁচু করার ব্যাপার, আসলে এই আঙ্গুল উঁচু করার বিষয়টা আমাদের সমাজে খুব বেশি ভুল প্রচলন রয়েছে। মানে যখনই আপনি তাশাহুদে বসবেন, তখনই আপনি 3 আঙ্গুল নিজের দিকে মুঠ করে বৃদ্ধাঙ্গুল এবং শাহাদাত আঙ্গুল সামনে রাখবেন, শাহাদাত আঙ্গুল উঁচু করে রাখবেন। এটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সময় উঁচু করতে হবে, এই কথা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না, বরং সবসময় তিনি উঁচু করে রাখবেন, অথবা তিনি এটাকে নাড়াচাড়া করতে থাকবেন, ওঠানামা করতে থাকবেন, অথবা এক অবস্থা রাখবেন, দুইটার একটা অবস্থা, কিন্তু হাত আঙ্গুল সোজা করে রাখবেন, আঙ্গুল উঁচু করবেন না, শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় উঠাবেন, এটা হাদিস সম্মত না। হাতটা এভাবে রাখবেন, 2 আঙ্গুল সামনের দিকে থাকবে, 3 আঙ্গুল মুঠ করা থাকবে এবং এই আঙ্গুলটা উঁচু থাকবে, শাহাদাত আঙ্গুল উঁচু থাকবে। অর্থাৎ আমরা অনেক সময় মুরব্বীদের বলতে শুনি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় শুধু একবার উঠানো, না, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। যে মোহতারাম আমাদের সাথে দীর্ঘক্ষণ সময় দিয়েছেন, এজন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ। শুকরান, আপনাদেরকে জাযাকুমুল্লাহু খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন আপনাদের সকলের প্রিয় ইসলামী প্রশ্নোত্তরমূলক নিয়মিত লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা এই পর্ব থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।